আমার এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা যে যা পারবেন, আপনাদের কাছে আমি অনুরোধ চাই, আপনারা আমাকে কইল যে যা পারবেন সাহায্য করেন। একজন ভাই অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়ে আছে, শরীরে শুধু ব্যথা, চোখে তার কষ্ট ভাসে, কেউ নাই পাশে, জীবন থেমে যায়। এই সময় মানবতার হাত এগিয়ে যায়, ভালোবাসা নিয়ে পাশে দাঁড়ায়, একটু শান্তি, একটু হাসি ফিরায়। আসসালামু আলাইকুম। যে ভাইটা অ্যাক্সিডেন্ট করছে ইনি কি সে? হ্যাঁ, সে। আপনি এনার কি হন? আমি এনের আম্মা হই। এনার বাবা কোথায় গেছে? এনের বাবা হচ্ছে গাড়ি চালাই গেছে, ভ্যান গাড়ি। কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে? 1 মাস ধরে হয়েছে অ্যাক্সিডেন্ট। কোথায় হয়েছিল? এই যে আমার স্কুল বাড়ির পাশে প্রাইমারি স্কুল, ওই জায়গায় অটো গাড়িতে। গাড়ি কি ইনি চালাতে লাগছিল? না, ইনি বসেছিল। ইনির মতনই একটা ছেলে গাড়ি চালাবে লাগছিল, জোরে পিক আপ দিছে। ওই পিক আপ হইলো জুল খেয়া লাগবে না পারি, আমার ছেলে স্কুলের সাথে বাড়ি খায়া অ্যাক্সিডেন্ট হয়েছে। কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে? আপনার হচ্ছে বাম পাশে হইলো পাও ভাঙি গেছে, আর হচ্ছে এতটুকু কেটে গেছে, আর হচ্ছে ডাইন পাশে হইলো কুকসির কাছ থেকে একবার গোয়ার চরপাটা ধরে কেটে গেছে। কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে? 1 মাস ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে চিকিৎসা করতে কোথায় নিয়ে গেছিলেন? আমি গেছিলাম রাজশাহী অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। ওখানে যখন চিকিৎসা দেওয়ার পরে ডাক্তার কি বলছে? উনি বলেছে যে আপনি হলেন চিকিৎসা আপনাকে চিকিৎসা 1 মাস ধরে দিলাম, আপনি আবার 14 দিন বাদে আবার রাজশাহী আসবেন, এটা বলছে। হ্যাঁ, আবার তারপর বলছে 14 দিন পর আবার আসবেন, 4 সপ্তাহ পর। আপনার চিকিৎসা দিয়ে হয়তো সুস্থ কতটুকু ভালো হলো? এখন ধরেন যে সামান্য একটু চিকিৎসা দেওয়ার পর ভালো হয়ে আইছে। আমার ধরেন যে টাকা পুরোপুরি 1 লাখ টাকার মতন। টাকা পয়সা আছে না যে চিকিৎসা করতেছেন? আমার কাছে টাকা পয়সা নাই, যে যা দিচ্ছে আমি আমার ছেলেকে দেখাচ্ছি। আর আপনার বাড়ির খোঁজ পাওয়ার আমার একটি কারণ আছে। আমি শুনতে পারলাম যে আপনি এলাকার মানুষের থেকে কিছু টাকা পয়সা নিয়ে আপনার ছেলেটাকে চিকিৎসা করেন। এই জন্য আপনার বাড়িতে আমি খবর পেয়ে আসলাম। যে আপনি যে বললেন যে এলাকার লোক কিছু টাকা পয়সা দিয়ে আপনার ছেলের চিকিৎসা করাচ্ছে, এই টাকা পয়সা দিয়ে আপনার ছেলের চিকিৎসা হচ্ছে না আরো টাকার প্রয়োজন? আরো আমার প্রয়োজন দিছে, যে যা আমি চিকিৎসা দিতেছি, এখন আমার প্রয়োজন টাকার। আনুমানিক কত টাকা লাগবে? এখন আমার মনে হয় যে 1 লাখ টাকার মতন হলে পরে আমার ছেলে সুস্থ হবে। টাকা পয়সা আছে? না, টাকা পয়সা নাই। যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হলো উনি কিছু দিছিল আপনাদের? উনি দিছে খালি 5,000 টাকা, তাছাড়া আর দেবে না। সেও বলে গরিব মানুষ। ভাইয়া, তোমার শরীরের মধ্যে কেমন লাগে? ভালো লাগে না? না। কি তোমার হাত পা নাড়াতে পারো না? না। যখন অ্যাক্সিডেন্ট হও তখন তোমার জ্ঞান ছিল? না। জ্ঞান ছিল না? না। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে পড়াশোনা করতা? 6-এ। 6-এ? ডাক্তার কি বলছে যে চিকিৎসা করলে ভালো হয়ে যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ চিকিৎসা করলে ভালো হবে বলছে। এখন টাকার জন্য বুঝছেন ঠিক মতন আমি চিকিৎসা করতে পারতেছি না। বাম পাশে রড বড় আছে আমার ছেলে। দর্শক, বাবুটা ছোট, 6-এ পড়ে, তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো সে হাঁটাচলা করতে পারবে, চিকিৎসা হবে। আপনাদের কাজ যায় একটু, অসুস্থ মানুষের কাছে অনেক, অসহায় মানুষের কাছে অনেক। আপনারা একটু মানবতার হাত বাড়িয়ে দিবেন। আপনাদের বিকাশ নাম্বার আছে? নগদ নাম্বার আছে। একটু নগদ নাম্বারটা বলেন তো। 01-320-667-310। আরেকবার বলেন নাম্বারটা। 01-320-667-310। দর্শক, ভাইয়ের আম্মু নাম্বারটা বললো, নগদ নাম্বার। আপনারা যদি একটু একটু দিয়ে পাশে থাকতে চান অবশ্যই তার আম্মুর সাথে যোগাযোগ করবেন। দেখুন, মানে কি বলবো, আর বাবুটা ছোট দেখে মায়াই হচ্ছে। আন্টি, তাহলে আমি কিছু টাকা দেই, ইশারে ওষুধ কিনে দিন। হ্যাঁ, আচ্ছা। এই টাকাটা রাখেন।
না, উনির বাবাও ধরেন যে ন্যাংরা মানুষ, হাতের সমস্যা, পায়ের সমস্যা, মানে ঠিক মানসিক মতো প্রতিবন্ধী। চিকিৎসা দিবেন পারতেছ না, কাজকর্ম করতে পারে না উনির বাবা। সারাদিন সে কয় টাকা রোজগার করে? ধরেন যে 300-400 টাকা করে, তার বেশি করতে পারে না। তাহলে কি আপনারা 2 বেলা 2 মুঠো খাইতে পারতেছেন? ধরেন যে আমি আমার এই বাবু থাকতে আমি কর্ম করে খাইছি। এখন আমার এই বাবু পরে যাওয়ার পর, অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি আর এখন কর্ম করবে যাই পারতেছি না এই বাবুর জন্য। খায়াও দিন যাচ্ছে, না খায়াও দিন যাচ্ছে, যে যা দিচ্ছে ওইটাই আমি ধরেন যে লিতেছি। ভাইয়া, তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও? বলো। ভাইয়া আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, অ্যাক্সিডেন্ট আর লড়তে পারি না। তারপরে তোমার গায়ে তো জ্বর? হ্যাঁ, বাবুর গা জ্বর। দর্শক, প্রবাসী ভাই, প্রবাসী বোন, আপনাদের কাছে আমি অনুরোধ করি আপনারা বিন্দু পরিমাণ কিছু দিয়ে এই ভাইয়ের পাশে থাকবেন। আমি কিছু কথা বলতে চাই যে আমার এই বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা যে যা পারবেন আপনাদের কাছে আমি অনুরোধ চাই, আপনারা আমাকে কইল যে যা পারবেন সাহায্য করেন আমার এই বাবুর লেগে। আসল পাইতে আপনাদের কাছে যে যা পারবেন আমাকে দিবেন, আপনাদের কাছে আসল পাইতে আমি চাচ্ছি। দর্শক, মায়ের চোখে পানি, তার ছেলের চোখে পানি, আপনারা একটু দিয়ে তার পাশে থাকবেন। আমাদের পক্ষ থেকে মানবতার হাত ইউটিউব চ্যানেল, ফেসবুক পক্ষ থেকে আমরা যেটুকু দিতে পারলাম সেটুকু দিয়ে ভাইটার পাশে থাকার চেষ্টা করলাম। আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন, অবশ্যই ভাইটার চিকিৎসা হবে, আমাদের মতন আপনাদের মতন চলাচল করতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।